আগের ম্যাচে সিজন 1-এ ফাইনাল তো যারা আগের ভিডিওতেই ছিল যে সাহেব জিতেছিল রাহুলকে হারিয়ে। এবারে সিজন 2 নতুন ফাইনালিস্ট, নতুন চ্যাম্পিয়ন, দুখানা নতুন ফাইনালিস্ট হচ্ছে নীল, হচ্ছে অঙ্কিত। দুজনেই টুর্নামেন্টে খুব সুন্দরভাবে খেলেছে। তো আজকে ফাইনাল, গ্র্যান্ড ফিনালে, তো জানি না কে জিতবে, কিন্তু দুজনে ভালো খেলেছে। এবার দেখতে হবে, এবার যারা দেখছিস না ভিডিওটা তাদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। সেজন্য মজা নিয়ে ভাই দেখ, সিট বুক আছে, অনেক সিট আছে খালি, বসে শান্তি মনে দেখ ভাই। ফ্রিতে টোকান ভাই দিতে হয়। এবার এখানে কে জিতবে সেটা দেখার। এখানে তো হচ্ছে জেতার কিছু বলবো না, ভালো মানে খারাপ খেলে কিছু, খুব সুন্দর মারে। আর এটা যারা জানে না তাদের জন্য বলছি, তোর এইটা তোর অনলি হেডশট কাটটা, যারা জানে না তাদের জন্য বলছি। এটা তোর আগেরবারে যেটা ছিল সিজন 1-এ, সেটা তোর ও কি বলছে ফার্স্ট কিল হয়ে গেল। তো আগেরবারে যেটা ছিল সেটা বডি কাস্টম ছিল, কিন্তু এবারে এটা অনলি হেড কাস্টম। কারণ আগেরবারে তোর বডির কোনো মানে হেডের কোনো আলাদা ফিচার ছিল না ফ্রি ফায়ারে আগের বছরে। তো এই বছরে করা হচ্ছে। প্রত্যেকটা ম্যাচ এবছরে খুব সুন্দরভাবে কেটেছে, খুব ভালো করে ফাইটগুলো হয়েছে, আর খুব মার্কতো লেভেল 1 দেখতে পেয়েছি, সেটা যে কোনো বন্দুকই হোক। বেশিরভাগ চলেছে এবারে এই দুগুলি আর তো ডেজার্ট ইগল অবভিয়াসলি। এবার ইউএমপিও আছে, আর তোর এমপি40ও চলেছে, এই দুটোই গানই চলেছে 1টা। দেখতে হবে, একটা গুলি লাগলো। ওকে এমপি40 চালাচ্ছে। বাইরে দাঁড়িয়ে আছে, মারা মিস হয়ে গেল ভাই। আমি শুধু ভাবছি ভাই সিজন 2 ভাই চ্যাম্পিয়ন কে হবে। সিজন 1-এ চ্যাম্পিয়ন সাহেব ছিল, সৌরি। এবারে সিজন ও পি বলতে আর একটা ওয়ান্ডার। পুচু দুখানা রাউন্ড জিতে গেছে অঙ্কিত। সো এখানে নীলের হালকা একটু চাপ বাড়বে, প্রথমে স্টার্টিংটা ভালো হলো না, ঠিক আছে, কাম ব্যাক করতে হবে ভাই। বললাম না, এ পুচু ভালো খেলে, মানে অঙ্কিত ভালো খেলে ভাই। নীল খারাপ বলবো না, কিন্তু নীল আপাতত টপেই আছে তোর পয়েন্টস টেবিলে, সবচেয়ে টপে ওই ছিল, সবচেয়ে পয়েন্ট করে, ধারে কাছেও কেউ ছিল না। আসছে, হ্যাঁ দুজন দুদিক থেকে আসছে। আরে পেছনে দেখ, ও লাগলো না, মারলো না, সুযোগ দেয় না এবারে গুলি। ওপি বলতে 1-2 স্টার্টিং খাতা খুলে নিয়েছে নিজের এতে। আগেবারে প্রত্যেকটা 7 রাউন্ডে তো যেটা 8 রাউন্ডে করা হয়েছে, ফাইনালটা একটি ইউনিক রাখছে। সেম কম্বিনেশন, দুগুলি ইউএমপি ডেজার্ট ইগল, দুগুলি এমপি40 ডেজার্ট ইগল। কোথায় গেল?
পাই নিজেকে, ব্যাক করবো না, পুরো ওয়ান ট্যাপ মারবে, ব্যাক বলে মারবে, পুরো রেডি আছে। জোন শিফট কোথায় হবে না, হয়ে গেল সেই শিফটই হয় না মনে হয়। এই জোনে এলিমিনেটই হয়ে গেছে, আমার বেঁচে গেল কত এইচপিতে, 10-9 এইচপিতে বেঁচে গেল। তো এটা একটা ফাউতে পেয়ে গেল, একটা ফাউ ঠিক না, না এটা ওদের দোষ না, ওর তো অঙ্কিত মেরেছিল ওয়ান ট্যাপ কিন্তু ওটা মরেনি, নীলও মেরেছিল ওয়ান ট্যাপ সেটাও মরেনি, লাস্টে জোনই মেরে দিয়েছে ওদেরকে, এটা একটা ফাউল না। ওপি 2-3 রাউন্ড কে জিতবে কি মনে হয়? নীল কি কামব্যাক করে 5টা রাউন্ড প্রথম জিতবে নাকি অঙ্কিতা আগে করে নেবে? এ এমপিওতে মিস হচ্ছে, ওপেন দিয়ে আসছে, ও কি বলছে, 2-4 হয়ে গেছে, ও ভালো খেলছে ভাই, বললে হবে না। গেম ঘুরে যাচ্ছে, স্টার্টিংয়ে ভেবেছিলাম নীল জিতবে বা হয়তো নীল জিততেও পারে, যাই না কামব্যাক হবে কি হবে না আমি বলতে পারছি না। প্রথম 5টা রাউন্ড হয়তো পারে, হয়তো নীলকে কামব্যাক লাগবে, নাহলে হবে না। ও পি প্রথম 5টা রাউন্ড হয়ে গেছে, অসাধারণ, সুযোগ দেয় না ভাই, এই রাউন্ডে সুযোগ দেয়নি।
হেলমেট দেখাচ্ছে। क्या करना चाह रहे हो भाई? এখানেই সামনে দেখতে পাবো নিজে। ও অসাধারণ 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 ভাই, সিরিয়াসলি ভাই আনএক্সপেক্টেড মোড়ে চলে যাচ্ছে গেমটা পুরোটা। নীলের লাক আজকে কাজ করছে না, বুঝতেই পারছি, মানে বেচারা একটা টোকেন নিয়ে নেয়। মিডিল গেমে পুরো খেলা ঘুরে গেল, মিডিলের লাস্টের 3টে রাউন্ড পুরো খেলা ঘুরিয়ে দিল। ওপি বলতে ভাই 2-7 সুযোগ দিচ্ছে না, পুরো পয়েন্ট ও ভাই সাহাব। ভাই স্টার্টিংয়েই বলেছিলাম ভাই, একটা অঙ্কিত হেভি হেডশট মারে ভাই, বললে হবে না। এ করতে চাইছে নাকি ভাই, মজার মুডে আছে, বলছে ভাই ইজি হারিয়ে দেবো, এসব তো একতরফা ম্যাচ। কি সব বকছে কি জানি। তো নীল ড্র্যাগন আপ নিয়েছে, মানে ড্র্যাগন আপ না আসলে এক্সিবিট। এখানে জিতে গেলেই হেরে যাবে। বুঝতেই পারছি লাস্ট রাউন্ডে হয়ে গেল, মারার প্রচেষ্টা আছে, শর্ট গান দিয়ে ওয়ানটা মারবে, এই মারার চান্স জিতে গেছে। বেরোলেই মারে, পুরো ধান্দায় আছে পুরো। ড্রোনে ড্যামেজ খেয়ে গেল ফ্রিতে। ওই সাইড দিয়ে আসছে, দুজনে আসছে, সামনে আছে মিস। পেছন দিয়ে আসছে, মিস হয়ে গেল। এটা ভেসে গেছে, ওরগুলো না, এটা ওই সব দিয়ে যেতে হবে। ভাই সাহাব ওপি বলতে ভাই সাহাব, সেম কেস হলো ভাই আগেবারে তো গ্র্যান্ড ফিনালের মতো। আগেবারও সেই 8-2 মনে হয়েছিল, 7-2 হয়েছিল, এবার একটা এক্সট্রা রাউন্ড 8-2 করলাম। তাও যাই হোক ভাই, হেভি খেলেছে ভাই, বললে হবে না ভাই। অঙ্কিত ভাই ওপি হেডশট মেরেছে, তো নীলকে কোনো সুযোগই দেয় না প্রথম দুখানা রাউন্ড, মানে সব স্টার্টিং থেকেই তো ভালো করে দিয়েছিল অঙ্কিত, স্টার্টিংটা ভালো হয়ে গেছিলো, মিডিল গেমেও টানার চেষ্টা করছিলো, তারপর পুরো মিডিল গেমে লাস্টের দিকে পুরো টেনে দিয়েছে ভাই স্কোরটা, আর শেষের দিকটা তো টানলোই পুরোটা, আর নীলকে চান্সই দিল না ভাই। হেভি গেম প্লে ছিল ভাই, বলার না, হেভি হেডশট মারে। সো ভিডিও শেষে প্রথমত ধন্যবাদ জানাই যে
এত দূর ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণভাবে। এবার একটা ছোট্ট একটা স্পয়লার বা অ্যানাউন্সমেন্ট যেটাই ধর সেটা একটা দিচ্ছি যে আগস্ট মাসের শেষের দিকে একটা ছোট্ট একটা টুর্নামেন্ট হবে, সেটা হচ্ছে বিআর কাস্টম টুর্নামেন্ট। এবার সেটাতে মানে এইগুলো যেমন ফ্রেন্ডলি টাইপের ছিল, এটাতে তো পাবলিক ভার্সানে দেওয়া হবে, এটা পাবলিক ভার্সান টুর্নামেন্ট হবে। এবার সেটা ডুও আর স্কোয়াড টাইপের ফরম্যাটে থাকবে, ডুও নয়তো স্কোয়াড কিছু একটা হবে। এবার তার ডিটেলসটা আমি পরে জানিয়ে দেবো, চিন্তা নেই। এবার সেটা টুর্নামেন্ট করা হবে, আর এটাও পেড হবে অবভিয়াসলি, মানে ফ্রিতে কিছু না, পেড ভার্সান হবে। আর এর প্রাইস মানিও থাকবে, ভালো রকমই প্রাইস মানি থাকবে, যত প্লেয়ার থাকবে তত প্রাইস মানি থাকবে। এবার যদি যারা যারা অংশগ্রহণ করতে চাস তারা আমাকে জানাবি হোয়াটসঅ্যাপে। আর যারা র্যান্ডম পার্সন যারা ভিডিওটা দেখছি সেইটা, তাদের যদি ইচ্ছা হয় টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, তাহলে তাদের গেমের ইউআইডি সেটা কমেন্ট সেকশানে পাঠাবি তাদের নাম সহ। আমি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাদের টুর্নামেন্টের সম্বন্ধে পরে জানিয়ে দেবো। তো এই জিনিসটা আগস্ট মাসের শেষের দিক করে টুর্নামেন্টটার অ্যাপ্লিকেশানগুলো শুরু হবে, মানে কারা কারা জয়েন করবি সেটা নিয়ে। আর টুর্নামেন্ট স্টার্ট হবে জুন মাসের ফার্স্ট উইকেই। তো ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চললাম, টাটা।